আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইসলামী আন্দোলনের আন্তর্জাতিক ম্যানিফেস্টো। রাসূল সাল্লাল্লাহু ওই সময় দুইটাই ভাষণ দিয়েছিলেন। প্রথমত 9 জিলহজ আরাফাতের পাহাড়ের উপর থেকে, দ্বিতীয়টা ছিল 10ই জিলহজ মিনায়। এই দুটো ভাষণের বক্তব্য কিছু কিছু বর্ণনায় একবারে লোকজন একাকার করে ফেলেছে। এই দুটো ভাষণে একাধিক কারণে অসাধারণ গুরুত্বের অধিকারী। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় ইসলামী সমাবেশে ভাষণ দেন এবং এমন সময় দেন যখন তার লাগানো সত্যের কালেমার চারাগাছটি বিশাল মহিরূপে পরিণত হয়ে ফল দিতে শুরু করেছে। প্রচণ্ড বিরোধিতার যুগে অতিক্রম করে এত বড় সাফল্য লাভ স্বয়ং জীবন ও চরিত্রের এক বিরাট পরীক্ষা হয়ে থাকে। এ পরিস্থিতিতে তিনি না হয়ে কোনো দুনিয়াদার ব্যক্তি হলে, নিছক রাজনৈতিক সাফল্য ও বিজয় অর্জনকারী একজন বিজেতা হলে যাবতীয় ভোগবিলাসে মত্ত হয়ে উঠত এবং দম্ভ ও অহংকারে নিজেকে খোদার আসনে অধিষ্ঠিত করে ছাড়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও অন্য কোনো স্বার্থপর ব্যক্তি এই পর্যায়ে পৌঁছেলে ধার্মিকতার সমস্ত আলখেল্লা দূর করে ছুঁড়ে ফেলত এবং ভিন্ন রূপে আত্মপ্রকাশ করত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগের চেয়ে বেশি বিনয় ও আগের চেয়ে বেশি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। দ্বিতীয়ত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি দ্বারা উপলব্ধি করতে পেরেছিলেন যে এত বড় মুসলিম সমাজে তার ভাষণ দিতে পারা এটাই শেষ সুযোগ, তাই এতে তিনি বিদায়ী নির্দেশাবলী সম্বলিত ওসিয়ত পেশ করেছিলেন, যার প্রতিটি শব্দ মূল্যবান। তৃতীয়ত, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের এই পূর্ণতার স্তরে পৌঁছে যাওয়ার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সমগ্র মানবজাতির নামে কোনো না কোনো ম্যানিফেস্টো দেওয়ার এটা উপযুক্ত সময়। সুপ্রিয় প্রিয় ভাইয়েরা, তিনি যখন এই দায়িত্বটা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। চতুর্থ, যিনি যে ভাষণটা দিয়েছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ বাগ্মিতার পরিচয় দিয়েছিলেন, শ্রেষ্ঠ বাগ্মিতার স্বাক্ষর দিয়েছিলেন। তার সর্বপ্রথম অলঙ্কার সমৃদ্ধ ভাষণ সমূহের অন্যতম। এ দ্বারা এই মহান পবিত্র ব্যক্তিদের শ্রেষ্ঠ থেকে মহল থেকে উপলব্ধি করা যায়। উল্লেখ্য থাকবে, এই ভাষণ দুটোর একাংশ সুনির্দিষ্ট অভ্যন্তরীণ অবস্থা ও সমস্যাবলীর সাথে সংশ্লিষ্ট একটি আন্তর্জাতিক ম্যানিফেস্টো সম্বলিত। মূলত এই বক্তব্যকে বিভক্তিকে স্পষ্ট করে দেয়। সুপ্রিয় বন্ধুরা, এরপরে আমরা চলে আসবো আপনাদের আরাফাতের ভাষণ নিয়ে। আরাফাতের ভাষণ দেখতে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।